আসসালামু আলাইকুম। আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখন আমরা একটু ঘোরাঘুরি করতে যাব। দেখি কোথায় যাওয়া যায়। বলেন তো আমরা এখন কোথায় ঘোরাঘুরি করতে যাব? আমরা এখন চলে যাচ্ছি আনোয়ার সিটিতে। আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড। ম্যাজিক আইসল্যান্ডটা অনেক সুন্দর, আর গরমের মধ্যে তো ওখানে অনেক মজা হবে। গরমের মধ্যে অন্যান্য পার্কে না ঘুরে এই ওয়াটার পার্কে যাওয়াটাই বেটার। আমাদের বাসা তো হাজারীবাগ, ওখান থেকে আমরা রিক্সা করে চলে আসছি বাবুবাজার। বাবুবাজার ব্রিজ থেকে সিএনজি করে আমরা চলে আসলাম আনোয়ার সিটি আইসল্যান্ড। আনোয়ার সিটি আইসল্যান্ড পার্কটা অনেক সুন্দর। আমরা এখানে পৌঁছে গিয়েছি। একটা গাড়ি, আমাদের দুইটা গাড়ি লাগছে আসতে। আমরা একটা গাড়িতে পৌঁছে আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করছি। আরেকটা গাড়িও চলে এসেছে। এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাটার জন্য। সবাই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। আমাদের অলরেডি টিকিট কাটা শেষ। এখন ভিতরে প্রবেশ করব। আর হাতে বেলটা লাগিয়ে নিতে হয় সবার, না হলে ভিতরে প্রবেশ করা যায় না। আমরা সবাই হাতে এই বেলটা লাগিয়ে প্রবেশ করলাম পার্কের ভিতর। পার্কের ভিতরে ঢুকতেই প্রথমে অনেকগুলা বাচ্চাদের রাইডস, আর ভিতরটা অনেক সুন্দর। ঘুরে ঘুরে আমরা একটু দেখলাম আর ছবিও তুললাম। এর সাথে কিন্তু দুইটা বাচ্চাও আছে। আর এই যে ডাইনোসরটা এত সুন্দর করে বানিয়েছে, পুরা সত্যির মতো। আমি তো দেখে মনে করছি এটা আসলেই সত্যি। আর এই ডাইনোসর দেখেও বাচ্চারা অনেক এনজয় করছে। এখানে যতগুলা পশু আছে, যতগুলা প্রাণীর মূর্তি বানিয়ে রেখেছে, সবগুলাই কিন্তু সত্যির মতো করে নড়াচড়া করছে। আসলেই এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আমরা এর আগে একবার যখন এসেছিলাম তখন কিন্তু এটা নতুন ওপেন হয়েছিল, এজন্য এত সুন্দরভাবে কিছুই দেখতে পারিনি। আর এই যে বন মানুষটা দেখছেন, এটা দেখে আমার ছেলে তো অনেক ভয় পেয়েছে। বলছি এখানে একটু দাঁড়াও, ছবি উঠাই, কিন্তু সে ভয়ে ওখানে দাঁড়াবেই না। চলে আসলাম আমরা ডিমের ভিতর। ডাইনোসরের ডিমের ভিতরেও আমরা একটু ভিডিও করে নিলাম আর একটু ছবিও তুলে নিলাম। আমার ছেলে এখানে বসে পড়লো। আর এখানে একটা ছোট স্টল আছে, এখান থেকে কিছু কেনাকাটা করে, কেউ কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করে নিয়ে ভেতরে ঢুকতে হবে। আমরা কিছু কেনাকাটা না করে ঢুকে গিয়েছি ওয়াটারের ভিতর। অনেক সুন্দর দেখে, তো অনেক খুশি খুশি লাগছে। আর সবার হাতে একটা একটা ব্যাগ ছিল, কারণ এখানে আসতে গেলে ড্রেস চেঞ্জ করতে হয়, এজন্য আমরা ব্যাগ নিয়েই চলে এসেছি। আমরা ওয়াটারের ভিতর ঢুকেই লকার নিয়ে নেব। এখানে পুরুষ মহিলা দুইটা লকারই আছে, আপনারা যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন। আমরা লকার নিয়ে চেঞ্জ করে চলে আসলাম। এদিকে আমার ছেলে তো আগেই চেঞ্জ করে ফেলেছে। আমরাও চেঞ্জ করে রেডি হয়ে গেলাম ওয়াটারের সব রাইডসে এনজয় করার জন্য। আমরা রেডি। আর আমার হাজবেন্ড তো এগুলো অনেক পছন্দ করে, বাচ্চাদের মতো সেও অনেক খুশি। পানির রাইডসগুলো তার একটু বেশি পছন্দ। যেখানে পানি আছে সেখানে ও আছে। আমরা চলে আসলাম বাচ্চাদের নিয়ে, সবাই নিয়ে একটু এনজয় করতে। আমরা চলে আসলাম একটু ছবি তোলার জন্য। সবাই একসাথে ছবি তুলবার জন্য দাঁড়িয়ে পড়েছি লাইনে। তারপর আমরা চলে গেলাম ওয়েভ দেখতে। ওয়েভ দেখতে যেই এখানে অনেক গরম, বাচ্চারা পা উঁচু করে হাঁটতেছে। আসলে অনেক গরম পড়তেছে, অনেক রোদ, তবুও ভালো লাগছে পানির রাইডসে। ওয়েভ কিন্তু এখনও চালু হয়নি, তবু আমরা চলে আসলাম একটু মজা করতে, একটু ছবি তুলতে। আমরা এখানে বাচ্চাদের নিয়েই চলে আসলাম। বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করছে, অনেক এনজয় করছে।
আসলে আমার ছেলে এভাবে কখনো পানিতে ভিজায়নি, কারণ তার একটু ঠান্ডার সমস্যা। আমরা একটু ওয়েবটা ভিডিও করে নিলাম। ভিডিও করতে অনেক ভালো লাগে। একটু ভিডিও করে আমরা পাশে চলে যাচ্ছি। আমার হাজবেন্ড তো বাচ্চাদের মতোই, আমার ছেলে আর ননদের ছেলের মতো সে শুরু করেছে, বাচ্চাদের মতোই সে খেলতেছে, বাচ্চাদের থেকেও সে বেশি খুশি। সে বলছে আমি উপর থেকে আসব, তুমি একটু ভিডিও করে দাও। আমি ওকে ভিডিও করে দিলাম, সে চলে এসেছে। আর এখানে তো অনেকবার উঠেছে, প্রায় 4 ঘন্টা ও পানিতে ভিজে ভিজে খেলছে। আমরা তো কিছুক্ষণ থাকার পরে আবার চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ছেলে একটু ঠান্ডার সমস্যা, যার কারণে আমরা বেশিক্ষণ থাকিনি। তার জন্য আমি উঠে পড়েছি, চেঞ্জ হয়ে আমি আবার তাদেরকে ভিডিও করে দিচ্ছি। আর এই যে আমাদের রিহান বাবাটা, সে কিন্তু অনেক এনজয় করেছে, অনেক আনন্দ করেছে। এই যে পাশে আরেকটা ওয়েভে চলে আসলো আমার হাজবেন্ড, এসে আবার সুন্দর করে দাঁড়িয়ে পড়লো, পানিতে গোসল করছে। তার আনন্দ দেখেই আমাদের অনেক খুশি লাগতেছে। আসলে সে কিন্তু বাচ্চাদের মতোই পানির এটা পছন্দ করে। আর এখানে বাচ্চা আর বড় মানুষ যেই আসুক না কেন, পানির ইয়েতে গোসল করতে, আনন্দ করতে আসলে খুবই মজা লাগে। আমরা সব ওয়েব শেষ করে চলে এসলাম রেস্টুরেন্টে, খাবার অর্ডার দিয়ে সবাই বসে আছি। আসলে সারাদিন ঝাপাঝাপি করার পর সবার অনেক খিদা লাগছে। খাবার দেখে তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আসলে এতটাই খিদা। আমরা খাবার শেষ করে চলে আসলাম পাশেই একটা কফি শপে। এখানে চা, কফি সব কিছুই পাওয়া যায়, পছন্দ মতো যে যেটা ইচ্ছা সে সেটা খেতে পারবেন। আমরা চা খেয়ে নিলাম, কারণ অনেক ক্লান্ত লাগছে আমাদের। চা খেয়ে একটু এনার্জি ফ্রি হয়ে আবার আমরা ঘোরাঘুরি শুরু করলাম। চাটা কিন্তু অনেক মজার ছিল। আর আমার শ্বশুর তো চলে গেল, আমার ছেলে, শাশুড়ি আর আমার ননদের ছেলেকে ট্রেন গাড়িতে উঠাতে। তারা ট্রেন গাড়িতে উঠে অনেক মজা করছে, সাথে আমার শাশুড়িও। আসলে বাচ্চাদের মজা দেখলে নিজেদেরই মজা লাগে। অনেক সুন্দর করে তারা ট্রেন গাড়িতে চড়ছে। শুধু ট্রেন গাড়ি না, তারা আরও কিছুতেই উঠছে।
বিকালের টাইমে কিন্তু পার্কের ভিতরে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। রোদ কম, অনেক বাতাস ছিল আজকে। আর এই যে সবাই উঠে পড়লো রোলার কোস্টারে, আমি কিন্তু উঠিনি, আমার অনেক ভয় লাগে। এটা অনেক ছোট ছিল, তবুও আমার অনেক ভয় লাগে, আমি এগুলাতে একদমই উঠতে পারি না। আমার শ্বশুর আমার ছেলেকে নিয়ে উঠে পড়ছে, আর আমার ননদ তার ছেলেকে নিয়ে উঠে পড়ছে। তারা রোলার কোস্টারে অনেক এনজয় করছে। এইভাবে আমাদের আজকের সারা দিনটা পার হয়ে গেল। আর সারা দিনটা আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।